মাগরিবের নামাজের পরে যে ৬ রাকাত নামাজ পড়ে আওয়াবিন নামাজ বলে, এই নামাজটা কি নফল নাকি সুন্নত? এটা আমাদের জানাই দিবেন। মাগরিবের পর আওয়াবিনের নামাজ যে ৬ রাকাত এটি নফল নামাজ, এটি নফল নামাজ হিসেবেই স্বীকৃত। এখন আপনি এটা পড়লে অনেক সওয়াব রয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েছেন বলে হয়তো কোনো কোনো কিতাবে সুন্নাত লিখবে, যেহেতু নবীজি কাজটি করেছেন, নবীজি যা করেন তাই সুন্নাহ, সেই হিসাবে এটি সুন্নাহ বললেও ভুল হবে না। মানে আমাদের অনেকের মাঝে এমন থাকে যে নফল এবং সুন্নাহ অনেক সময় তারা কোনটা ধরতে পারছে না আর কি। আরো যদি একাডেমিক কথা বলি তাহলে হলো কি, ফরজ বাদে সব নামাজই নফল, সবগুলো নফল। কারণ ইল্লা আন তাতাওয়াত, সেই নফলের মধ্যে পরে কিছু ক্যাটাগরি ভাগ হয়েছে। যাই হোক, আপনার উত্তর হলো নফল। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি সিলেট মাজারে যাওয়ার কথা ছিল, আমার একটা গর্ভ অবস্থা ছিল, মেয়ে হয়েছি, মেয়ে হওয়ার ডেলিভারি হওয়ার আগে আমি একটেছি যে আল্লাহ আমার যদি সুস্থভাবে ডেলিভারি হওয়া চাইলে আমি সিলেট মাজারে যাবো, শাহজালালের মাজারে যাবো। আমি পর্যন্ত যাইনি, সবাই বলছে এত মাজারে যাওয়া নাকি ঠিক না। এখন কি কোনটা সত্যি কোনটা মিথ্যা আমার একটু জানা দিতে। জি, আপনি বুঝতে পেরেছি, আপনি চমৎকার দুটি প্রশ্ন করেছেন, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আপনার জন্য দুটি কথা, একটি হলো যে আপনি সন্তান হলে পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যাবেন, এটি কিন্তু আপনি বলেছেন যে আপনি নিয়ত করেছেন, আপনি মানত করেননি। নিয়ত মানে একটা ইচ্ছে করেছেন, যাওয়ার ইচ্ছা করেছেন। এখন এটা ইচ্ছা করাটা এটা ওয়াজিব হয়নি। আপনি যদি সুযোগ পান বা মানে সব দিক থেকে এটা ভালো মনে করেন, যেতে পারেন। তা ইচ্ছা করার সাথে আর মানতের মধ্যে কি তফাৎ আছে? অবশ্যই তফাৎ। ইচ্ছে হলো কি যে আমি মানে 2 রাকাত নামাজ পড়ব, পরে আপনি ব্যস্ততার কারণে পড়লেন না, এতে গুনাহ হবে না। কিন্তু আপনি যদি বলেন যে আমি মানত করেছি, মানত বললেই এটা ওয়াজিব হয়ে যাবে এবং এটা করতেই হবে, না হলে গুনাহগার হবেন। এখন আপনার ওইটি ছিল ইচ্ছে, আপনি যদি সম্ভব হয় গেলেন। আরেকটা হলো যে শাহজালাল রহমতুল্লাহ মাজারে গিয়ে আপনি কি করবেন? মেয়েরা তো সেখানে মানে পীর আউলিয়াদের মাজার জিয়ারত করার তো বিধান নেই, মানে যে আনুষ্ঠানিক যে জিয়ারা, আপনি হয়তো নামাজ পড়বেন, তাহলে নামাজ তো আপনি ঘরে পড়তে পারেন। আপনি ঘরে থেকে নামাজ পড়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য কিছু দোয়া করেন, আর নিজের জন্য সন্তানের জন্য দোয়া করেন।